হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাস্টার ক্লাসরুম। আজকের উপস্থাপনে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ডেমো ক্লাস, বর্ণের ধারণা। এবং এখান থেকে যত রকমের কাউন্টার প্রশ্ন হতে পারে সেই কাউন্টার প্রশ্নগুলো আমি লিখে রেখেছি। এগুলো ডেমো ক্লাসের শেষে আলোচনা করব। ইন্টারভিউতে যেহেতু ওনারা কোনো ফর্মালিটিস লিখতে বারণ করছেন, তো আমরা এরকম বিষয় তারিখ কিছুই লিখবো না, সরাসরি বিষয়বস্তুর ভিতরে চলে যাবো। তাহলে চলো আমরা সরাসরি উপস্থাপনে চলে যাই। গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। বাহ, ভেরি গুড। আচ্ছা আলতামাস, আমি যখন ক্লাসে আসছিলাম আমি দেখলাম তুমি প্রদীপকে কি একটা বলছো। প্রদীপ কি বলছিল? ও, স্কুলের আম গাছে এবার মুকুল আসেনি। সত্যিই তো ভাবার বিষয়। যদি মুকুল না আসে তাহলে আমরা আম খাবো কিভাবে? আচ্ছা, এই যে আম আমরা উচ্চারণ করছি না, এই আম দিয়ে আজকে একটা খুব সুন্দর বিষয় শিখবো। এই যে আম আমরা যখন উচ্চারণ করছি এটাকে কি বলে জানো? তখন এটাকে আমরা বলছি ধ্বনি। এই আমকে যখন বোর্ডে লিখছি, মনে করো আমি লিখলাম, আমরা লিখলাম আ ম, আম। যখন বোর্ডে লিখে দিচ্ছি তখন এটা কি হয়ে গেল জানো? বোর্ডে লিখলে এটাকে কিন্তু আমরা বলছি শব্দ। তাহলে যেটা আমরা উচ্চারণ করছি সেটা হলো ধ্বনি, যেটা কানে শোনা যায়। আর ধ্বনিকে যখন আমরা কোনো জায়গায় লিখছি, লিখে চোখে দেখছি, তখন সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে শব্দ। এবার এই যে আম, এই শব্দটাকে আমরা একটু ভাঙি, তাহলে দেখি তো কি কি পাচ্ছি। এখান থেকে কি কি পাচ্ছি? আর কি পাচ্ছি? ম, তাই না? দেখো, আম শব্দটাকে ভেঙে দুটো অংশ পেলাম। একটা পেলাম আমরা কি আ, আর একটা পেলাম ম। এই যে অংশ, এইগুলোকে আমরা কি বলি জানো? এইগুলোকে আমরা বলছি বর্ণ। তাহলে শব্দের ক্ষুদ্রতম অংশ কি? শব্দের ক্ষুদ্রতম অংশ হলো বর্ণ। এরকম এই যে বর্ণ, আমাদের বাংলা বর্ণমালায় দুই রকমের বর্ণ আছে। একটা হলো স্বরবর্ণ আর একটা ব্যঞ্জন বর্ণ। লিখে ফেলি, স্বরবর্ণ আর একটা ব্যঞ্জন বর্ণ। এই স্বরবর্ণ কাকে বলে জানো? যে বর্ণগুলো উচ্চারণ হতে কারোর সাহায্য লাগে না তাকে আমরা বলছি স্বরবর্ণ। তোমরা দেখবে এবার অবাক হয়ে যাবে, স্বরবর্ণ কোনগুলো। তোমরা অ পড়েছো না? গুড, ওই অই কিন্তু স্বরবর্ণ। তাহলে অ, এটা একটা স্বরবর্ণ। আ, এটা একটা স্বরবর্ণ। তোমরা তো জানো এগুলো। তাহলে বলো তো কোন পর্যন্ত আছে? হ্রস্ব ই দীর্ঘ ই হ্রস্ব উ দীর্ঘ উ, রি, লি কিন্তু আর নেই। এ ওই ও ও, তাহলে ও পর্যন্ত, লাস্টে আমরা ও লিখে দিলাম। ঠিক আছে? এই যে স্বরবর্ণ, বাংলা বর্ণমালায় টোটাল 11টি স্বরবর্ণ রয়েছে। বুঝতে পারলে? আচ্ছা, এবার আসি আমরা ব্যঞ্জন বর্ণে। এই যে ব্যঞ্জন বর্ণ, এই ব্যঞ্জন বর্ণ কাকে বলে আগে জানবো। যে বর্ণগুলো উচ্চারণ হতে স্বরবর্ণের প্রয়োজন হয়, অর্থাৎ এরা নিজেরা উচ্চারণ হতে পারে না স্বরবর্ণের সাহায্য ছাড়া, তা সেই বর্ণগুলোকে আমরা কি বলবো? সেই বর্ণগুলোকে আমরা বলবো ব্যঞ্জন বর্ণ। এই বাংলা বর্ণমালায় এরকম 39টি ব্যঞ্জন বর্ণ আছে। তোমরা এগুলোও শুনলে অবাক হবে। তোমরা জানো সবাই কি জানো তো? ক, নাম শুনেছো? হাসি লাগছে না? তারপরে খ, শুনেছো না নাম? এই যে ক, খ, গ, ঘ, উম, এইভাবে একদম পুরো চন্দ্রবিন্দু পর্যন্ত সবই কিন্তু কি বর্ণ? ব্যঞ্জন বর্ণ। দেখো, এই ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ, তাহলে তোমরা বুঝতে পারলে। দেখো, এই যে ক, এই কর মাথায় একটা দাগ দেওয়া আছে না? এই দাগটাকে কি বলে জানো? এই দাগটাকে বলে মাত্রা। তা এই যে মাত্রা, এই মাত্রা যার মাথায় পুরোপুরি থাকবে তাকে বলবো পূর্ণ মাত্রার বর্ণ। তার মানে ক একটা পূর্ণ মাত্রার বর্ণ। দেখো, খর মাথায় এই যে দাগটা অর্ধেক আছে না? পুরোপুরি কর মতো আছে? নেই তো? তাহলে এটাকে আমরা বলবো অর্ধ মাত্রার বর্ণ। অর্ধ মাত্রার বর্ণ। আর চন্দ্রবিন্দুর উপরে কি কোনো এরকম মাত্রা আছে? নেই তো? তাহলে চন্দ্রবিন্দুটাকে বলবো আমরা মাত্রাহীন বর্ণ। মাত্রাহীন বর্ণ। বুঝতে পারলে? দেখো, তাহলে এই যে পূর্ণ মাত্রার বর্ণ, অর্ধমাত্রার বর্ণ আর মাত্রাহীন বর্ণ, টোটাল 11টা স্বরবর্ণ
আর 39টি ব্যঞ্জন বর্ণ। তাহলে মোট কটা বর্ণ আমাদের? মোট কিন্তু আমাদের বর্ণমালায় 50টি বর্ণ। এই 50টির মধ্যে এই যে পূর্ণমাত্রার বর্ণ, পূর্ণমাত্রার বর্ণ কটা জানো? পূর্ণমাত্রার বর্ণ হলো 32টি। অর্ধমাত্রার বর্ণ কটা জানো? অর্ধমাত্রার বর্ণ হলো 8টি। আর মাত্রাহীন বর্ণ এটা হলো 10টি। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা কিন্তু বাংলা বর্ণমালা সম্পর্কে শিখলাম। এবার আমি একটা বর্ণ লিখছি, ব। ব একটা বর্ণ। তাহলে আলতামাস আমাকে বলো তো, ব দিয়ে একটা শব্দ তৈরি করে বলো। গুড, বল। ব ল, বল। আচ্ছা, এই বটা কি বর্ণ বলো তো? স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? প্রদীপ বলো। গুড, এটা হলো ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, এবার দীপশিতা, আমি কি লিখলাম? দীর্ঘই। এই দীর্ঘই দিয়ে তুমি একটা শব্দ বলো। ভেরি গুড, ইগল, তাই তো? আচ্ছা, এই দীর্ঘইটা কোন বর্ণ বলো তো দীপশিতা? ভেরি গুড, এটা হলো স্বরবর্ণ। ঠিক আছে? তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা বর্ণের ধারণা শিখলাম। নমস্কার। এবার আমরা এখান থেকে যে কাউন্টার প্রশ্নগুলো হতে পারে সেই কাউন্টার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট যে প্রশ্নটা ওনারা করতে পারেন সেটা হলো ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য কি? দেখো, ধ্বনি এবং বর্ণের মধ্যে পার্থক্য যদি আমরা এক লাইনে বলি তাহলে এটা বলতে পারবো, ধ্বনি হলো ভাষার শ্রুতিগ্রাহ্য রূপ, আর বর্ণ হলো ভাষার লিখিত রূপ। অর্থাৎ ধ্বনি মানে কোনটা? যখন কোনো বর্ণ বা শব্দ আমরা স্বরযন্ত্রের মাধ্যমে উচ্চারণ করি এবং সেটাকে আমরা শ্রবণ করতে পারি, সেটাই হলো ধ্বনি। আর বর্ণ হলো শব্দের ক্ষুদ্রতম অংশ। ঠিক আছে? আমরা নেক্সট প্রশ্নে চলে যাব, যেটা এখান থেকে হতে পারে সেটা হলো, সব বর্ণই কি ধ্বনি? দেখো, সব বর্ণই কিন্তু ধ্বনি নয়, কারণ এমন অনেক বর্ণ আছে, যেমন আমি মনে করে লিখছি মূর্ধন্য ষ। তাহলে এই মূর্ধন্য ষ, এই মূর্ধন্য ষ কি ধ্বনি হবে? মূর্ধন্য ষ কিন্তু বাংলা যে বর্ণমালা সেই বর্ণমালাতে রয়েছে, কিন্তু এটা কিন্তু সব জায়গায় ধ্বনি হিসেবে উচ্চারিত হয় না। যেমন আমি যদি উচ্চারণ করি আষাঢ়, তাহলে আষাঢ়ের ভিতরে মূর্ধন্য ষ কিন্তু কখনোই উচ্চারণে তুমি পাবে না। তাহলে বিষয়টা বোঝা গেল। নেক্সট, বর্ণ ও অক্ষরের মধ্যে পার্থক্য কি? দেখো, বর্ণের সংজ্ঞা তো আগেই বলে দিয়েছি, তো বলছি, বর্ণ হলো শব্দের ক্ষুদ্রতম অংশ, যাকে আর ভাঙা যায় না, বা যেটাকে ভাঙলে বর্ণই পাওয়া যায়। আর অক্ষর কি? অক্ষর হলো শব্দের একটি অংশ, যেটা আমরা একবার শ্বাসবায়ুর মাধ্যমে উচ্চারণ করতে পারি আমাদের উচ্চারণের সুবিধার্থে। যেমন আমি বলি, মনে করো বন্ধন, এই যে শব্দটা, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? আমরা পাবো বন আর ধন, তাই তো? তাহলে বন পেলাম একটা অক্ষর, আর ধন পেলাম আর একটা অক্ষর। তাহলে এখানে কিন্তু আমরা দুটো অক্ষর পেলাম, কিন্তু যদি আমরা এর বর্ণ বিশ্লেষণ করি তাহলে কিন্তু অনেকগুলো বর্ণ পাবো। তাহলে তোমরা বুঝতে পারলে বর্ণ এবং অক্ষরের মধ্যে পার্থক্য। তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা।